ছিল কয়েকদিন আগেই সালাতে আপনার হাত উঠায় বাঁধলেন ছিল না, হঠাৎ করে দেখলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বাম হাতের উপরে ডান হাত থাকবে, তখনই আপনার হাতটা এখানে উঠে আসবে। যখনই দেখলেন মুসলিম শরীফের হাদিস তোমার কবজির উপরে কবজি রেখে আলাদা সত্ত্বে বুকের উপরে রাখো, তখন এই সব তরিকা বাদ দিয়ে এই তরিকা আরম্ভ করলেন আপনি হিজরতের সব পেয়ে থাকবেন। বিড়ি খাওয়ার খুব অভ্যাস ছিল, যখনই শুনলেন যে না বিড়ি খাওয়া এটা তামাক এটা খারাপ, সঙ্গে সঙ্গে বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়ে একদম খাওয়া দিলে বললেন এই যে আপনি হিজরতের সব পেলেন। আর যারা আরো ভালো হিজরত করতে চান, যে জায়গায় আপনি বাড়ি করেছেন বুঝেন নেই আগে, কিন্তু বাড়ি করে দেখেন ওই জায়গায় আমার ইসলাম পালন করা সঠিক নয়, সেখানে সব অন্য রকম লোক আছে, সেই জন্য বাড়িঘর বিক্রি করে দিয়ে একদম সেই সন্ন্যাস অনুযায়ী যে মসজিদ, সেই মসজিদের পাশে সালাত আদায় বাড়ি করলেন, এটা হলো। এখন দেখেন না ওদেরও দুয়ে আরো আমাদের যারা চাকরি করতেছে এবং অন্যান্য বিশ্বে যারা চাকরি করতেছে তারা বলছে না আমরা সবাই নওদাপাড়া রাজশাহীতে যায় জমি কিনে বাড়ি করবো। রাজশাহীর জমির দাম এত, নওদাপাড়ার জমির দাম এত বেড়ে গেছে যে জমি মাদ্রাসা করতে গাড়ি চাকরি ছিল 2,500 3,000 টাকা শতক, এখন সেটা 20-30-40 লক্ষ টাকা শতক তাও পাওয়া যায়। বিদেশিদের চাপ তারা জেনেছে যে বাংলাদেশে কোন সহি সুন্নাহ অনুযায়ী যদি কোন জায়গা থাকে সেটা হলো রাজশাহী। আপনাকে সাহসিকতার সাথে এই সংগঠনে যোগদান করে সেখানে আপনাকে থাকতে হবে। আহলে হাদিস নাম দিলেই হবে না, আপনার প্রত্যেকের কাজ কাম আহলে হাদিস এবং আপনাকে সাহস অর্জন করতে হবে। তিনি সাহসের সাথে সমস্ত কিছু মোকাবেলা করতে পারে তাকে আহ্বান তাই নাই। হঠাৎ করে হাদিস দেখলেন একদম বাড়িতে যে দোয়া দিল্লা করে একদম থেকে এটা রাখবো আপনি জানেন আপনি হলো জেহাদের এবং হিজরতের সব যিনি আপনার আপাতমস্ত একদম পা থেকে মাথা পর্যন্ত আপনি মুসলিম কিনা সেটা পরীক্ষা করেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি বৃহস্পতিবারের মিটিং আমাদের হয় সাধারণ রাজশাহী সালাদ আদায় করে বাইরে আছে, আমি যেমন সালাদ আদায় করে বাইরে দেখে সালাম আলাইকুম সালাম দিলাম, আমার মিটিংয়ে তাকিয়ে দেখে ইসলাম তোমার দাঁড়িয়ে এক মনে হচ্ছে আমি এরকম দাঁড়িয়ে দুশ্চিন্তা করতেছি, সারে কথা বলবেন কেন কথা বলছি, সারাটা দিন মিটিং করছি সব মনের মধ্যে একটাই কথা, সারে কথা কেন বলবেন, আমি তো দাঁড়িয়ে থাকি আয়নাকে বারবার দেখি কিনা আমার দাঁড়িয়ে বাইরে চলে গেলাম। আমার ওয়াইফ বলছি আর এই কথা বললেন ঘটনা, আমার ওয়াইফ হাসতে হাসতে ঠিক বলে স্যার কেন বলে আপনি রাজশাহী যাওয়ার জন্য গোসল করে একটু সময় আছে ট্রেনের ঘুমাচ্ছিলেন, ঠিক ওই সময় ভ্যান উপরে চলার কারণে আপনার দাড়ি উড়ে যেয়েছে, আপনার নাকে ঠেকছিল, আপনি মশা মাছি মনে করে তাড়াতাড়ি হাত দিয়ে কি করছিলেন, আপনার ছোট্ট মেয়েটা দেখেছে যে আপনার কোন ডিস্টার্ব করছে এই দাড়ি, তাই ও তাড়াতাড়ি কাছে এনে এই দাড়ি কেটে দিয়েছে। এই যে আপনি কি করলে কি করে আমি আমার কাগজের কাছে রাখছি ভেবে দিয়ে যাচ্ছি, তখন বুঝলাম এর নাম আমি, তিনি আপনার